আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তো? মানে অনেকের কাছেই কিন্তু আমরা খুব খারাপ, কিন্তু আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর যাই হোক নাই হোক, প্রতিনিয়ত ভিউজ ইনকাম করার জন্য নিজেদের মান সম্মান, নিজেদের সমস্ত কিছুর চচ্চড়ি বানিয়ে ভিউয়ারদের সামনে কিন্তু তুলে দেয় না। ব্লগারদের ভিডিও দেখে যেটা ভুল যেটা ঠিক সেটা কিন্তু খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে তোলে নিজের ভিডিওর মাধ্যমে। এইবার প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে সমান হবে এমনটাও কিন্তু নয়, কেউ একটু ভালোভাবে বলবে, কেউ কিন্তু একটু মন্দভাবে বলবে। এবার সেই রকম দুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিউয়ার্সের বিষয়টাও কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। সেই জায়গা থেকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও কিন্তু কখনো আমাদের প্রয়োজন বোধ হয়নি নিজেদের ফ্যামিলির কেচ্ছাটা এমনভাবে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি যাতে করে একে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দ্বিতীয়ত যদি একটু নিজেদের সাংসারিক কেচ্ছা বিক্রি করতে পারি তাহলে হয়তো এক মাসের যেই ইনকামটা হয় সেই ইনকামটা একটা ভিডিওতেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন করলে করে নিতে পারে। কারণ কি, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা যে মতামতগুলো তাদের ভিডিওর মাধ্যমে দেয় সেই ভুলগুলোই যদি তারা নিজেদের পারিবারিক জীবনে করে এবং সেটাই যদি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তাহলে মানুষ তো তাকে আঙুল তুলে প্রশ্ন করার অনেক কিছু জায়গা পেয়ে যাবে, তাই তো? তাই কিন্তু তাদেরকে এই একদিনের ভিডিও দিলে একদিনের ভিডিওর ভিউজ কিন্তু এক মাসের ভিউজের সমান হয়ে যাবে। কিন্তু তারপরেও তোমরা কি দেখেছো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিজেদের পারিবারিক কেচ্ছা, নিজেদের পারিবারিক প্রবলেম, নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য স্বামী স্ত্রীর কোনো সময় সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে? না, দেয় না আমি বলবো না। ওই একজন দিয়েছিল দালাল, আর দিয়েছিল একজন যত সম্ভব শিল্পীদি, এরা দুজন দিয়েছিল। আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু কখনোই নিজেদের পারিবারিক কেচ্ছাটা বিক্রিও করেনি, আর পারিবারিক কেচ্ছা বিক্রি করে এমন টাইটেল থাম্বনেল দেয়নি যাতে করে সেই টাকা দিয়ে নিজেদের ভাত জোগাড় করতে হবে। কিন্তু এখনকার ডেলি ব্লগারদের এমন একটা অবস্থা দেখছি, তারা নামে হচ্ছে ডেলি ব্লগার, কিন্তু প্রতিনিয়ত এমন কিছু টাইটেল থাম্বনেল নিজেদের ভিডিওর মধ্যে দিচ্ছে যাতে করে ভিউজ কিন্তু এমনিতেই তাদের ভিডিওতে দেবে। কারণ মানুষ ওই যে একটা কি জিনিস হতে চলেছে, কি হবে কি না হবে, একটা তাদের মনের মধ্যে বাসনা যে এইটা আবার হলো না তো, এটা আবার হলো না তো, এটা হলো না তো, এই জন্য কিন্তু মানুষের উৎসুকের বশবর্তী হয়ে ভিডিওটা কিন্তু দেখতে যায়। কিন্তু ভিডিওটা দেখার পর দেখে যে ভিডিওর টাইটেল থাম্বনেলে যেটা আছে সেটা তো ভিডিওর মধ্যে নেই। তাহলে তাদেরকে তোমরা কি বলবে? আসলে কি জানো, কিছু সংখ্যক ডেলি ব্লগার নিজেদেরকে এতটাই নিচেই নামিয়েছে যে তারা নিজেদের নিচে নামাতে নামাতে এতটাই নিচে নেমে গেছে যে তাদের আর সম্মানের কিন্তু ভয় নেই। এটা শুধু আমার কথা নয়, অনেক ভিউয়ার্সদেরই কিন্তু কথা। তো কেন এই কথাগুলো বলছি প্রথমেই বলি। হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, বাচ্চার বাবা ও টিনুকে নিয়ে কিন্তু আমার এই ভিডিও। তো তোমরা আগের দিনের ভিডিওতেই দেখেছিলে যে আমি কিন্তু ভিডিও বলেছিলাম কয়েকটা দিন ঠিকঠাক দিতে পারবো না। তো এই ভিডিওটা এখন করছি, কখন তোমাদের সামনে দিতে পারবো সেটাও জানি না, তবে এখন একটু সময় পেয়েছি, ভিডিওটা করে নিচ্ছি। প্রথমেই অমাবস্যার ভিডিও নিয়ে একটু বলতে হয়, তার আগে বলি জীবনে নতুন সরকারের আগমন একদম প্রমাণ সমেত কিন্তু তোমাদেরকে দেখাবো যে টিনুর জীবনে আবারও নতুন কোনো একজন সরকারের কিন্তু আগমন ঘটেছে। মানে আমরা কি জানি ল্যাটাদীপ্ত সরকার জানতাম, তো এবার কিন্তু আর ল্যাটাদীপ্ত সরকার নয়, ড্যাশ সরকার। সেই ড্যাশ সরকারটাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে প্রমাণস্বরূপ পুরোপুরি তুলে ধরবো, অবশ্যই সেটা বলবো। তার আগে কিছু কথা বলে নিতেই হবে, সেটা হচ্ছে অমাবস্যার ভিডিওর টাইটেল, যে তার বাড়ি এবং জমির ওপর এতটাই নজর পড়েছে যে এবার নাকি লেবু লঙ্কা ঝুলিয়ে রাখতে হবে। হ্যাঁ, রাখো না, কে বারণ করেছে? লেবু লঙ্কা কেনার সামর্থ্য আছে তো? মানে যারা কিনা ছেলে শ্রাদ্ধানুষ্ঠানে যাচ্ছে ওই আলুটি, মূলোটি, কচুটি, গাজরটি, বরবটিটি, ডাঁটাটি নিয়ে আসছে, তবে গিয়ে নাকি বাড়িতে শুক্তো খাওয়ার স্বাদ পূরণ হচ্ছে। তারপর কি ভিডিওটা পজ করলাম কারণ চোখটা একটু চুলকাচ্ছিল, এক চোখ দেখালে তোমরা আবার খারাপ পেতে পারো, তাই পজ করলাম ভিডিওটা। যাই হোক, আবার কোন দিন দেখছি কি কাদের মাঠের পাট শাক নিয়ে আসছে, কবে আবার দেখছি ওই যে সামনে কালীতলা কালী ঠাকুর ওদের যেখানে পুজো হয় সেইখানে কচু শাক হয়েছে, সেইগুলো তুলে নিয়ে আসছে, তবে গিয়ে পরের দিন রান্না হচ্ছে। মানে এতটাই তাদের দুরাবস্থা যে এখান থেকে ওখান থেকে জিনিস আনছে, এনে তারপর নিজেদের কিন্তু প্রায় দিনের সংসারিক যে খাওয়ার জিনিসগুলো প্রয়োজন পড়ে, মাছ মাংস ডিম বাদে, সেগুলো কিন্তু আমরা কিনতে খুব কম দেখি। মানে এর বাড়ির এই, ওর বাড়ির ওই, মাঠের এই, বাগানের এই, এইভাবে কিন্তু যাদের প্রতিনিয়ত দিন যাপন হচ্ছে তারা কিনা লেবু লঙ্কা ঝোলাবে। লেবু লঙ্কা ঝোলাতে গেলেও কিন্তু একটা পয়সার প্রয়োজন।
তো সেই পয়সা কি আছে? যদি সত্যিই তোমাদের লেবু লঙ্কা ঝোলাবার মতো পয়সা থাকতো, তাহলে আর যাই হোক নাই হোক এইরকম নির্লজ্জের মতো করে প্রতিনিয়ত নিজের ভিডিওতে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল কখনোই কিন্তু একজন মা এই বয়সে এসে দিতে কিন্তু পারতো না। যেই বয়সে একজন মা তার মেয়ের জীবন নিয়ে চিন্তিত থাকবে, যেই বয়সে একজন মা নিজের ছেলেকে নিয়ে চিন্তিত থাকবে, নিজের হাজব্যান্ডকে ফিরিয়ে আনার জন্য যে কোনো না যে কোনো চিন্তা ভাবনা করবে, সেই মা প্রতিনিয়ত কীভাবে নিজের ভিডিওতে ভিউজ বেশি বেশি করে আর্ন করতে পারবো, তার জন্য যদি নাইটি হাঁটুর উপরেও তুলে দিতে হয় তুলে দেবো, তার জন্য যদি ওড়না ছাড়া ভিডিও করতে হয় করে দেবো, তার জন্য যদি বারবার রাজমিস্ত্রিদেরকে দেখাতে হয় যাতে করে ভিউয়ার্সরা বলে যে মেয়ে তো একজন রাজমিস্ত্রির সাথে ভেগে গিয়েছিল, তুমিও কি তোমাদের ওই রাজমিস্ত্রি কোনো একটা কাউকে পটিয়ে ছাড়লে, এই রকম জিনিসগুলো যখন তার কমেন্ট সেকশানে আসছে, সে কিন্তু পরবর্তী ভিডিওতে আরও কিন্তু সেই জিনিসগুলোকে রিপিটেডলি দেখাতে চাইছে। কারণ কি, এটা কজন জানি না, নেগেটিভ কমেন্ট যত ভিডিওতে আসবে তত কিন্তু ভিডিওর রিচটা বাড়বে, ভিডিওর ভিউজটা কিন্তু ততটা বাড়বে, তাই তো? তো এরাও কিন্তু সেম টেকনিক অ্যাপ্লাই করছে যে মেয়ের কমেন্ট সেকশানের কমেন্ট একদম পরিষ্কার ঝাঁ চকচক, কারণ মেয়ে তো নেগেটিভ কমেন্ট রাখেই না। আগের দিন তোমাদেরকে আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম যে এই কমেন্টটা টিনুকে করেছে, টিনু কিন্তু কমেন্টসটাকে দেন ডিলিট করে দিয়েছে, কিন্তু টিনুর মা মানে অমাবস্যা যত রকমেরই নেগেটিভ কমেন্ট হোক না কেন কমেন্ট সেকশানে রেখে দেয়। কারণ কি জানো তো, যত নেগেটিভ কমেন্ট আসবে তত সেইগুলোকে নিয়ে পরবর্তী ভিডিও টাইটেল থাম্বনেল দিতে পারবে। এদেরকে কোনো কিছুই কিন্তু কষ্ট করতে হয় না, কারণ একটা ডেলি ব্লগার যেভাবে ক্যামেরা সেট করে এদিকে ওদিকে সেদিকে, এই যেমন আমি এ ঘরে ভিডিওটা করছি, আমার কিন্তু একটু কিরম যেন লাগছে যে আমি হয়তো তোমাদের ফেস টু ফেস কথা বলতে পারছি না, কারণ একটা ছোটো স্ট্যান্ডে ভিডিও করছি যেইখানে করে করে অভ্যস্ত, বাট দিতে হবে ভিডিও তাই করছি। কিন্তু সেক্ষেত্রে তারাও দেখবে কোনো সময় ভিডিও করার ক্ষেত্রে যে এইখানে একটু ক্যামেরা রেখে ভিডিও করি, ওইখানে রেখে একটু ক্যামেরা করে ভিডিও করি, এদের কিন্তু কোনো রকম কোনো নাগ লজ্জা নেই, মানে যেমন খুশি করে দিলেই হলো, ভেতরে যেমনই মাল মশলা থাকুক না কেন টাইটেল থাম্বনেলে এমন একটা জিনিস লিখে দেবো, মানুষ কিন্তু একদম হামড়ে দুমড়ে কিন্তু ভিউজ দিতে চলে আসবে আমাদের সামনে। তো যাই হোক, বলছে লেবু লঙ্কাটাকে ঝুলিয়ে রাখবে, তো বলি কি, প্রথম লেবু লঙ্কাটা নিজের বরের গলায় গিয়ে ঝুলিয়ে দিয়ে এসো, তারপর নিজের মেয়ের গলায় ঝুলাও। আর তোমার ছেলের কপালে যে লাইফার মানে মৌসুম্বির মতো একজন বউ পেয়েছে, এটা তোমার ছেলের 10 জন্মের পুণ্য, যেই কারণে মৌসুম্বির মতো কিন্তু একটা মেয়ে পেয়েছে। দেখো মৌসুম্বি কিন্তু হয়তো গায়ের রঙটা একটু চাপা, বাট মুখশ্রী কিন্তু সুন্দর, রোগা, একদম ছিমছাম ফিটফাট। সব থেকে বড় কথা, একজন মেয়ে বিয়ের পর কোনো দিকে চোখ কান দেয়নি, স্বামীর আছে কি নেই, স্বামীর পরিবারে যে রকমেরই দিন ঘটেছে, সেই মারপিটের দিন বলো, একটা ভালো দিন বলো, অনুষ্ঠানের দিন বলো, প্রত্যেকটা বিষয়কে খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করে সেই দিনটাকে ম্যানেজ করে কিন্তু কাটিয়েছে এই মৌসুম্বি। এটা কিন্তু আবার তাদের বাড়ির কন্যার মধ্যে নেই। তাদের বাড়ির যে কন্যা, যে কিনা ওদের বাড়ির এই মুহূর্তে এটিএম মেশিন, সেই এটিএম মেশিন কিন্তু আবার বেশি কিছু কর্মক্ষমতা করতে পারে না, কারণ তার আবার প্রচণ্ড পরিমাণে নাকি শরীরে কষ্ট হয়ে যায়। সেও একটা মেয়ে, মৌসুম্বিও একটা মেয়ে, কিন্তু মৌসুম্বিকে তোমরা দেখবে সব সময় কিন্তু সংসারের জন্য যথেষ্ট কিন্তু করে এসছে। তো ওই মেয়ে যে এই লাইফার কপালে জুটেছে না, লাইফার 10 জন্মের পুণ্য, আর এই অমাবস্যারও হয়তো 10 জন্মের পুণ্য, মৌসুম্বির মতো একটা বৌমা পেয়েছে, একটা মেয়েকে বৌমা পেয়েছে। তো সেক্ষেত্রে ছেলের গলায় তো লেবু লঙ্কা ঝোলাবার কোনো প্রয়োজন নেই। আরে মেয়ে যে কিনা একের পর এক ধরছে ছাড়ছে, দেখো এই কথাগুলো তখনই তো মানুষ বলে যখন একের অধিক তুমি কোনো কিছু করো। এই যে বাচ্চার বাবা, তার সাথে ডিভোর্স হয়নি, তারপরেও ফোকলার পরে আমরা কি জানতে পারলাম, সেই জিম ট্রেনার, তারপর আবার ফোকলার কমিউনিটি পোস্ট থেকে আমরা কি জানতে পারলাম, কোন টোটোওয়ালা, কোন জলওয়ালা। তার মানে এন্ডিং পর্ব কিন্তু নেই, একটার পর এক কিন্তু হয়ে চলেছে। এবার না জানি এখন নতুন কোন মানে মজাতে নিজের মনকে গলিয়েছে, সেটা হতে পারে ফোকলা, সেটা আবার অন্য কেউ হতে পারে। তো সেই জায়গায় এই ধরনের এক একটা রত্নকে লেবু লঙ্কা ঝোলাবার চেয়ে আমার মনে হয় যে লেবু লঙ্কা না ঝুলিয়ে এই প্রত্যেকটা মানুষকে মানে নিজেকে প্রথমে চেঞ্জ করতে হবে, তারপর লাইফাকে, তারপর হচ্ছে টিনুকে চেঞ্জ করলে কারোর নজর কখনোই কিন্তু পড়বে না। আসলে সব থেকে বড় নজর তো এখানে কার লাগে জানো তো, মায়ের টাকায় বাবা নজর দেয়, বাবার টাকায় মেয়ে নজর দেয়, মেয়ের টাকায় মা এবং দাদা নজর দেয়, অথচ মেয়ে কারোর টাকায় কিন্তু নজর দেয় না। কারণ মেয়ে খুব ভালো করেই জানে যে আমি যেই জায়গাটায় নজর দেওয়ার, সেটা তো আমি নজর দিয়ে পুরোপুরি গ্রাস করে নিয়ে চলে এসেছি। সেটা কি, বাচ্চার বাবার এই ইউটিউব জগতে টিনুর পা দেওয়া, সেই জায়গাটায় নজর দিয়েছিল। নজর দিয়ে বাচ্চার বাবাকে পুরোপুরি এই ইউটিউব জগৎ থেকে যাকে বলে শেষ করার মতো একটা প্ল্যানিং করেছিল। যেই কারণেই তো বলতে পারে যে সেকেন্ড জন্মদিনে বাচ্চাটা যখন সেকেন্ড জন্মদিন হয়, তোমরা তো অনেক কষ্টে টাকা ইনকাম করেছো,
তো তোমরা কিন্তু এইভাবে টাকাগুলো বেলয়ে খরচা করবে না। মানে ভাবতে অবাক লাগে, সন্তানকে গিফট দিচ্ছে, একটা জামা বলো, একটা সাইকেল বলো, একটা খেলনা বলো, সেগুলো তো আর বাচ্চার বাবা নিয়ে বাচ্চাদের মতো খেলবে না, সেগুলো তো তার নিজের জন্ম দেওয়া সন্তানই খেলবে। তারপরেও ভিউয়ার্সদেরকে বলছে তোমাদের নাকি অনেক কষ্ট করে টাকা ইনকাম করা টাকা, সেগুলো তোমরা দিও না। তো বলি কি টিনু, তুইও তো অনেক কষ্ট করে টাকাগুলো ইনকাম করিস, তাহলে তুই এভাবে কিভাবে বেলয়ে খরচা করতে পারতিস? কি করে পারছিস তুই? আসলে কি জানিস তো, তুই তোর নিজের সন্তানকে ঠিক যেমন একজন শত্রু আর একটা শত্রুর চোখে দেখে, টিনুও কিন্তু নিজের সন্তানকে ঠিক শত্রুর চোখেই দেখে, যেই কারণে নিজের সন্তানকে গিফট দেওয়ার জন্য মানুষকে বারণ করে। কতটা নোংরা মনোভাব হলে একজন মা নিজের সন্তানের সাথে ঠিক এমনটা করতে পারে। যাই হোক, এটা টাইটেল থাম্বনেল নিয়ে প্রথমেই বললাম। তারপর ভিডিও শুরু। তোমরা কি একটু ভালো করে দেখেছো যখন ক্যামেরাটাকে অনেকটা দূরে রেখে এই অমাবস্যা হাঁটাহাঁটি করছিল তখন কতটা দৃষ্টিকটু লাগছিল? কারণ কি, মাঝে মাঝেই কিন্তু সূর্যের আলোর ফোকাসটা কিন্তু ক্যামেরার মধ্যে পড়ছিল, যেখানটা কিন্তু পুরোপুরি ভেতর দিকটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল। এরা এতটাই অভদ্র যে মন করলেই ভেতরে ডবল করে একটা নাইটি বা একটা ছায়া পরে তার উপরে যদি নাইটিটা পরতো এরকম লাগতো না, বা উপরে যদি একটা ওড়না নিত এবং হাফ পোর্শন ভিডিওটা দেখাতো তাহলেও কিন্তু এতটা বাজে লাগতো না। কিন্তু এরা কি জানো তো, এরা বাজে বিষয়গুলো লাগবে, বাজে এমন টাইটেল থাম্বনেল দেব যাতে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে নিয়ে ভিডিও করতে পারে, যাতে করে সেই ভিডিও টাইটেল থাম্বনেল নিয়ে পরের দিনের ভিডিওতে অ্যাড করতে পারি। এগুলোই হচ্ছে এদের কন্টেন্ট। কারণ কন্টেন্টের না আছে মাথা, না আছে মুন্ডু। ওই চলো জল দিতে যাই, ওই চলো বৃষ্টি দেখো, আকাশ দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এলো, আকাশ দেখো চকচক করছে, হাত দেখো দপদপ করছে, এই সমস্ত তো কথা। আর ভিডিওর মধ্যে কিচ্ছু নেই, তাহলে এই ভিডিও দেখবে কে? তো তার জন্য তো কিছু মশলা দিতে হবে। মশলাটা কোথায় দিতে হবে? ওই যে নাইটি পরে ক্যামেরা দূরে রেখে সূর্যের আলোর ফোকাস পড়বে যাতে করে সমস্ত কিছু বোঝা যায়। তাতে যাই হোক, যা হবে হবে, ভিডিও তো আগে ছেড়ে দিই। যেমন কিছুদিন আগেই বলেছিলাম যে টিনু নাইটিটা পড়ছে, হাঁটুর উপর টিনু নাইটিটা উঠে দাঁড়িয়ে আছে, সেটাও দিয়ে দিয়েছে। মৌসম্বি একবার দেখেছিলাম ভিডিও চলাকালীন চুড়িদার পরছে, প্যান্ট পরছে, সেই অংশটাও কিন্তু শ্যুট করেছে, বা শ্যুট হয়ে যেতেই পারে, কিন্তু এডিট করার সময় তো এডিট করা যেতেই পারে বা ব্লার করা যেতেই পারে, কিন্তু করেনি। কারণ জানে যে এই জায়গাটায় মানুষ কমেন্ট করবে, এই জায়গাটা নিয়ে নোংরা কমেন্ট করবে, আর এই জায়গাটাই তোমার ভিউজ ইনকামের জায়গা। যত নোংরামো ততই তো ভিউজ ভিডিওতে, তাই না? তো তারপর যথারীতি বললো যে আজকে এই সোনা মাছ এনেছে, তারপর পাট শাক ভাজা হবে, এই রান্না হবে, ওই রান্না হবে, সেই রান্না হবে, সমস্ত কিছু হলো। তো দেখছি মা এবং মেয়ে মিলে বারবার মাঠে যাচ্ছে জল দিতে যাচ্ছে। এবং টিনুর ভিডিওতে যেটা দেখলাম যে মায়ের তো স্পন্ডালাইসিস, সেই কারণে মা ওই পাশের বাড়ি থেকে জল আনতে পারবে না, পাশের বাড়ির দিদিদের থেকে আমি জল এনে দিচ্ছি, মা জলগুলো পাঁচিলে দিয়ে নিচ্ছে। তো বলি কি, মায়ের নাই স্পন্ডালাইসিস আছে, মা তাই জল দিতে পারছে না। টিনুরও তো 2 পা হাঁটলে পা ব্যথা করে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমরে যন্ত্রণা করে। টিনুও বলে সিজার হয়েছে তো খুব পিঠে কষ্ট হয়। তাহলে টিনুই বা কী করে ওই জল পাম্প করে, বা ওই জল অত পাম্প করে নয়, কলে এমনি ট্যাপ কলের জল ওখান থেকে নিয়ে আসছে? এটাও তো হতে পারতো যে মেয়ে 1 বালতি আনছে, মা 1 বালতি আনছে, মেয়ে 1 বালতি এনে দিচ্ছে, মা সেটাকে পাঁচিলে দিচ্ছে, একটু রেস্ট নিচ্ছে, আবার মা এনে দিচ্ছে, মেয়ে জল দিচ্ছে, ততক্ষণ আবার মা রেস্ট নিচ্ছে। এরকমটাও তো অল্টারনেট করে দিতে পারতো, কিন্তু না। যত রকমের ভারী কাজ সমস্ত কিছু কিন্তু মেয়েকে দিয়ে করাতে হবে। কারণ কি, মায়ের স্পন্ডালাইসিস আছে, অথচ মেয়ের কোনো কিছুই প্রবলেম নেই, শুধু কি একটুও হাঁটতে পারে না। কথা বলতে বলতে তোমরা দেখবে নর্মালভাবে একটা ভিডিওতে কথা বলছি, এই যেমন আমরা একটানা কিন্তু 15 মিনিট তোমাদের সামনে বকে যাব, তাও কিন্তু আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের অতটাও কিন্তু আমরা প্রবলেম হয় না। বাট টিনুর ক্ষেত্রে তোমরা দেখবে কিছুক্ষণ যেতে যেতে যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলে, এইভাবে কিন্তু হাঁপায়, যেন মনে হচ্ছে যে কত দূর ও দৌড়ে এসেছে, কত দৌড়াদৌড়ি কাজ করে এসেছে, তবে কিন্তু হাঁপাচ্ছে। তাহলে মেয়ের ক্ষেত্রে মেয়েও তো হাঁপাচ্ছে। আমরা এক্ষেত্রে কি করতাম যে তুই 1 বালতি আন, আমি 1 বালতি আনি, কিন্তু না, কোনো রকম কোনো উপায় নেই। আর তার থেকেও বড় কথা, যদি 2টো পাইপ কিনে নিত, একটা পাইপ অত দূর থেকে তো একটা পাইপ আসবে না, যেই জায়গায় কলটা আছে একটা পাইপ লাগাতো, এবং সেই পাইপের মুখে আরও একটা পাইপ লাগালে ইজিলি কিন্তু পাঁচিলগুলোতে জল দেওয়া যেত। কিন্তু সেই বুদ্ধি এদের তো আবার সেই বুদ্ধি নেই, এদের আবার এই বুদ্ধি আছে টাইটেল থাম্বনেলে কতটা ঠুকবো, কতটা কি নোংরামো করব, তবে গিয়েও তো আমাকে ভিউজ কামাতে হবে। সেই কারণেই মানুষ কমেন্ট করেছে যে মেয়েও তো একজন রাজমিস্ত্রিকেই জুটিয়েছিল, তো মাও কি এই যে ঘন ঘন মিস্ত্রিদের সাথে দেখা করতে যাচ্ছে, মাও কি কোনো নতুন রাজমিস্ত্রিকে নিজেদের লাইফে জুটিয়েছে? দেখো, এই নেগেটিভ কমেন্টগুলো করাটা ঠিক নয়, বাট বেঠিক এটা আমি বলবো না। এরা যেমনটা দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু ভিউয়ার্সরা কমেন্ট করছে। কারণ কিছুদিন আগে ফোকলার করা কমিউনিটি পোস্ট আজও পর্যন্ত কোনো রকম কোনো রিপ্লাই আছে?
টিনুর যে ভিডিওটা, টিনু তো আজকে কোনো ভিডিও দেয়নি, টিনুর কালকের যে ভিডিওটা যেটা নিয়ে আমি কথা বলছি, সেই ভিডিওটা আমরা কি দেখলাম, সেই আগের দিনের ভিডিও। দাদা গেছে গাড়ি নিয়ে, আজকে কোনো রান্না বান্না নেই, পান্তা ভাত, এই যে জল দিতে গেলাম, ওইখান থেকেই কিন্তু ভিডিও শুরু। এবং আমি তোমাদেরকে বলেছিলাম কি, তোমরা অনেকেই বলেছিলে টিনু বাড়িতে নেই, আমি কিন্তু তোমাদেরকে টাইম মেনশন করেছিলাম যত সম্ভব মিনিট 57 সেকেন্ড, 1 মিনিট 57 বা যাই হোক এরকম একটা টাইম মেনশন করেছিলাম যে ওখানে কিন্তু টিনু বসে আছে। আর সেম নাইটি পড়ায় কিন্তু আজকের ভিডিও। তার মানে কি, ও বাড়িতেই থাকছে, বাট পুরো দিনটা কিন্তু বাড়িতে থাকছে না। ধরো কিছুটা সময় থাকছে, তারপর আবার বেরিয়ে যাচ্ছে, আবার ধরো রাত্রের দিকে আসছে, এইভাবেই কিন্তু ভিডিও করছে। যেই কারণে ভিডিওর সময়সীমা এসে দাঁড়িয়েছে 9 মিনিট। আমরা কিন্তু জানি 10 মিনিটের কম ভিডিও দিলে কিন্তু ভিডিওর মধ্যে অ্যাডটা খুব কম আসে, আর অ্যাড আসা মানেই তো আমাদের একটা ইনকাম। কিন্তু টিনু কিন্তু 9 মিনিটের কম ভিডিও, তাও কিন্তু এন্ডিং পর্ব, শুরু পর্ব, মাঠে জল দিতে যাওয়া, পাঁচিলে জল দিলাম, এই দেখো বাঁশবাগানের নিচে ছাওয়া, এই দাদা তালশাঁসের নিচে এই তালশাঁস খাচ্ছি, এই চা করেছি, এই সব হচ্ছে ডেলি ভিডিও। এইগুলো নাকি ডেলি ভিডিও, কোনো রকম কোনো কিছু কিন্তু না সেখান থেকে শেখার আছে আর না এমন কিছু জানার আছে। বাট আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে তো ভিডিও দেখে বলতেই হবে তোমাদের সামনে, সেই কারণে আমাদের দেখতে হয়, নচেত ভিডিওর মধ্যে কিন্তু কিছুই নেই। তারপর আমাদেরকে কি বললো যে ব্র্যান্ড প্রমোশন ভিডিও আছে, ব্র্যান্ড প্রমোশন ভিডিও করব। দুপুরবেলা খাওয়া হলো কি, পান্তা, মুড়ি, পেঁয়াজ, চানাচুর। এটা কি ডাইটিংয়ের খাবার? এটা কি ডাইটিংয়ের খাবার? হ্যাঁ, ভাতটা তবুও কিন্তু অল্প একটু চলে, বাট মুড়ি, তার সাথে আবার চানাচুর, তার সাথে আবার গুচ্ছ করে আলু, চানাচুর, এই সমস্ত কিছু দিয়ে মেখেছে, এটা কি ডাইটিংয়ের খাবার? তারপর কি, চা খেলো, চিনি ছাড়া চা খাচ্ছে। দুধটা কি ডায়েটের মধ্যে যায়? মানে এই পাউডার দুধ বা আমুলের এই সমস্ত দুধ, এগুলো কি যায়? তারপরেও কিন্তু খাচ্ছে। বুঝতে পারছো তো কতটা কি ডায়েট মেনটেন করছে। ইয়োগা তোমাদেরকে সেইভাবে দেখাচ্ছে না, দেখাচ্ছে না, মুখে বলছে এই দেখো ঘেমে গেছি, এই দেখো এই হয়েছি, কারণ এখন প্রচণ্ড গরম, এমনিই কিন্তু মানুষ ঘেমে যাচ্ছে। এই দেখো আমি ভিডিও করছি পাখা চালিয়ে, তাও কিন্তু আমি ঘেমে যাচ্ছি। এইবার যদি আমি পাখাটাকে বন্ধ করে কিছুক্ষণ বসে তোমাদের সামনে বলি এই দেখো আমি ব্যায়াম করে উঠলাম, তাহলে কি আর সেটা ব্যায়াম করা হলো, মানে ইয়োগা করা হলো? আসলে কি জানো তো, এরা মিথ্যা বলতে বলতে এতটাই অভ্যাস এদের মিথ্যা বলায় পরিণত হয়ে গেছে, প্রত্যেকটা বিষয়কে কিন্তু মিথ্যা দিয়ে চালিত করে। তারপর ব্র্যান্ড প্রমোশন ভিডিও করলো, যথারীতি ব্র্যান্ড প্রমোশন ভিডিওর পর ওই পুঁতিগাতা, ঝালমুড়ি খাওয়া। ডায়েটিংয়ের খাবার হচ্ছে ঝালমুড়ি। হ্যাঁ, অনেকেই বলবে মুড়ি খাওয়া যায় না, যারা প্রপার ডায়েট মেনটেন করে তারা কিন্তু মুড়িটাকেও কিন্তু ইগনোর করে। মুড়িটা কিন্তু ডায়েটের মধ্যে পড়ে না। হ্যাঁ, শরীর অসুস্থ হলে একটু আধটু খাওয়া যায়, বাট ডায়েটের মধ্যে কিন্তু মুড়িটা চলে না। তো যাই হোক, দেখলাম মশলা মুড়ি এবং তার মধ্যে মশলা, আলু সমস্ত কিছুই থাকবে। তারপরে আবার দাদা ওই ইয়েতে গেছিলো, ভাড়ায় গিয়েছিল, সেখান থেকে ভুজিয়া, সিঙ্গারা, মানে সন্ধেবেলার টিফিনটা ডায়েটের একদম একদম দারুণ একটা খাবার। সিঙ্গারা থাকছে, লাড্ডু থাকছে, ভুজিয়া থাকছে, চা থাকছে। এবার চিনি ছাড়া চা বলেছি, আমরা কি দেখতে গেছি খেয়ে সেটা চিনি ছাড়া না চিনি দেওয়া, যাই হোক এটা বাদ দিলাম। রাত্রিরে খাওয়া দাওয়া করার পর কী দাও, রাত্রিরে রুটিও খেলো, যেটা কিনা আমরা ওটসের রুটি দেখি, কিন্তু আজকে আমরা কি দেখলাম, এমনি রুটিই খেয়েছে। রাত্রে শুতে যাওয়ার সময় বলছে যে আমার কিন্তু ঘুমে চোখ পুরো ঢলে পড়ছে। তোমরা বলো তো, 24টা ঘন্টায় 9 মিনিটের ভিডিও, 24টা ঘন্টায় 9 মিনিটের ভিডিও, বাদ বাকি টাইম কোথায় গেল, কি করলো? বুঝতে পারছো কোথায় যাচ্ছে, কি করছে? ঠিক কিন্তু 2 বছর আগের মতো। এইবার শুধু একটা জিনিসই মানে পুরো বুঝে নিয়েছে যে কারোর বাড়িতে গিয়ে থাকবো না, পুরো দিনটা মিস দেবো না। কিছু কিছু অংশ দেখাবো, কিছু কিছু অংশ আগের দেখাবো, কিছু, কারণ কি টিনুর আগের মানে কালকের ভিডিওটা পুরোপুরি কিন্তু একটা মিক্সড ভিডিও, কিছুটা এখানকার কিছুটা ওখানকার, এইভাবে কিন্তু ভিডিওটা দিয়েছে। ভিডিওর লাস্টে বলছে যে ঘুমে চোখ একদম কিন্তু ঢলে পড়ছে, কিন্তু তারপরেও কি দাদা আবার ফুল আনতে যাবে, তো দাদা আমাকে বলেছে ডেকে দিবি। কেন? বোন এই দায়িত্ব পালন করবে কেন? বউকেও তো বলতে পারে যে তুমি ফোন করে আমাকে ডেকে দেবে, বা মাকেও তো বলতে পারে যে মা তুমি আমাকে ডেকে দিও। মেয়ে সারাদিন ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করার জন্য ব্লগিং দিতে পারলো না, মানে ওয়াইটিতে ইনকামের যে রাস্তা সেই ভিডিও দিতে পারলো না, সংসারের কাজ করতে এত ব্যস্ত। আর তারপরেও যখন তার ঘুম পেয়ে যাচ্ছে তখন কি না রাত্রির জেগে ছেলেকে ডেকে দেওয়ার জন্য পাহারা দিতে হবে বোনকে, মানে দাদাকে ডাকার জন্য। অথচ মাকে দেখো, মা কিন্তু প্রতিনিয়ত ব্লগ দিয়ে যাচ্ছে। আবার এই ব্লগটা তো 16 মিনিটের, মানে কেল্লা ফতে ব্লগ যাকে বলে, মেয়ে দেয়নি, মা 16 মিনিটের ব্লগ, মানে বিশাল ভিউজ, 127টা কমেন্ট, যেখানে কিনা 4টে করে কমেন্টস আছে, এবং প্রত্যেকটা কমেন্টস হচ্ছে নেগেটিভ। আর খুব সুন্দরভাবে নেগেটিভ কমেন্টগুলো এনজয় করে এরা, কারণ কি যত নেগেটিভ কমেন্ট তত তো ভিউজটা বেশি, তাই না? আর এরা হচ্ছে ভিউজের কাঙাল যাতে বলে, তার জন্য যদি মান সম্মান সমস্ত কিছু একাকার হয়ে যায়, এদের কিন্তু কিচ্ছু এসে যায় না। তো টিনু বলছে যে দাদা যাবে, আমাকে ডেকে দিতে হবে। কেন? তার মানে কি ও হাই হ্যালোতে ব্যস্ত থাকবে? ও বললো যেমন তেমন করে কাটিয়ে নেবো, তার মানে কি হাই হ্যালোতে ব্যস্ত থাকবে?
আর তারপর হাই হ্যালো করার পর দাদাকে ডেকে দেবে, তারপর ওদের নিজেদের সমস্ত হাই হ্যালোর কাজ কমপ্লিট করে শুয়ে পড়বে। মানে বুঝতে পারছো কতটা ভালো মেয়ে। 9 মিনিটের ব্লগ, 24 মিনিটে 9 মিনিট, এই 24 ঘন্টায় 9 মিনিটের ব্লগ। তো যাই হোক, এই কথাগুলো বললাম। এবার চলে আসি তোমার যেই কথাটা প্রথমেই বললাম, টিনুর জীবনে নতুন সরকার। চলো তোমাদেরকে আগে একটা কমেন্টস আমি তোমাদের সামনে কিন্তু পড়ে শোনাই। 1 মিনিট কমেন্টসটা একটু বের করে নিচ্ছি, কারণ আমার কমেন্ট সেকশানেই কমেন্টে এসেছে। লিখেছে পায়েল, টিনুরা ওটা সরকারি বাড়ি পেয়েছে, ওই যে ওদের গ্রামের মোড়লের সাথে যোগাযোগ করে ওটা ওকে করিয়ে দিয়েছে, তাই টাকা স্যাংশন দেখানোর জন্য পাঁচিল দিচ্ছে। মানে কমেন্টটা ঠিক এরকমই করেছে, পায়েল, টিনুরা ওটা সরকারি বাড়ি পেয়েছে, ওই যে ওদের গ্রামের মোড়লের সাথে যোগাযোগ করে ওটা ওকে পাইয়ে দিয়েছে বা করিয়ে দিয়েছে, তাই টাকা স্যাংশন দেখানোর জন্য পাঁচিল দিচ্ছে। মানে এই যে পাঁচিলটা, অনেক কিছুই তো জমি নিয়ে হলো। আমার কাছে এরকমই একটা কমেন্টস এসেছে যে এই যে এখন সরকার থেকে যে টাকাগুলো দেওয়া হয়, এবং দেখবে সরকার থেকে টাকাগুলো দেওয়া হলে পাঁচিল বা বাড়ির কিছুটা অংশ হয়েছে, এগুলো কিন্তু দেখাতে হয়। তো টিনুরা নাকি এই জমিটাতে এই কারণেই তড়িঘড়ি করে পাঁচিলটা দিয়ে নিল, একটাই কারণে, যাতে করে যেই টাকাটা পেয়েছে সেখানে এই ছবিটা পাঠাতে পারে। এর আগে আমরা কিন্তু শুনেছি যে টিনুর মায়ের নামে জমি, যেটা কিনা ইকোট অ্যাপ সার্ভিসে দেখা যাচ্ছে, বা সেই জায়গাতেও অনেকে বলেছে টিনুরদের সাথে এই পুক্কুদের একটা যৌথ জমি আছে, যেটা পুক্কুরা বিক্রি করে দিয়েছিল, বা টিনুরা বিক্রি করেনি, সেটাই টিনুর মায়ের নামে নাকি আছে। ভিডিওটা এন্ড করার জন্য আমাকে একটু ছাদে আসতে হলো, কারণ কি লোডশেডিং হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু। তো সেই কারণে আমি এখানে এসে ভিডিওটা এন্ড করছি, একটু আস্তে কথাগুলো বলছি। তো যাই হোক, যে যৌথ জমিটা টিনুর মায়ের নামে ছিল, তো সেই জমিটায় হয়তো টাকাটা পেয়েছে, তো পাঁচিল দিয়ে দেখাতে হবে, সেই কারণে টিনু হয়তো একটা সুযোগ নিয়ে নিল, যে এই সুযোগে মানুষকে একটু বোকা বানানো যায়, যে চলো আমি একটা জমি কিনেছি। তো এটা কিন্তু আমার কাছে একজন কমেন্টস করে জানিয়েছে, কমেন্টসটা আমি তোমাদেরকে স্ক্রিনশট সহকারে থাম্বনেলে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকেই দেখতে পাবে, এবং বিষয়টা ভালো করে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো। এবং যেটা ওই ইকোট অ্যাপ সার্ভিসে দেখা গেছে, এবং যেটা প্রত্যেকেই হয়তো দেখেছে, যারা যারা জানে এই বিষয় সম্পর্কে, তারা কিন্তু প্রত্যেকেই দেখেছে যে টিনুর মায়ের নামে কিন্তু জমিটা রেজিস্ট্রি করা আছে। যেহেতু যদি আমরা যেটা বুঝেছিলাম যে হয়তো টিনু নিজের নামে করছে না, আর যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি, অনেক রকম প্রবলেম, প্লাস এখন দ্বিতীয় যে কারণটা জানা যাচ্ছে যে এই জমিটা নাকি ওদেরই ছিল, আগাগোড়ায় যৌথ একটা জমি ছিল, সেই জমিটাটি সরকারের টাকা পেয়ে বাড়ি করছে এবং পাঁচিল দিচ্ছে, যেহেতু দেখাতে হবে, এবং সেই জন্যই হয়তো সেই জন্য টিনু কিন্তু মানুষের সামনে মিথ্যে বললো যে আমি একটা জমি কিনেছি, আর এটা সরকারের টাকাতে নাকি এই পাঁচিলটা দিচ্ছে। সেই কারণেই নাকি মানে এই এত তাড়াতাড়ি হচ্ছে, জমি কেনার সঙ্গে সঙ্গে পাঁচিল দেওয়ার কি প্রয়োজন, কারণ আরও তো অনেক মানুষ সেখানে জায়গা কিনে ফেলে রেখেছে, আর জমি যখন রেজিস্ট্রি হয় তখন তো মাপজোপ করেই হয়, এমন তো নয় যে কিছুটা জমি তুলে নিয়ে আমার জমিতে বসিয়ে দিতে পারবো, এতটাও তো ইজি নয়, তাই না? সমস্ত কিছু আইনত কাগজপত্র থেকেই থাকে। টিনুর এত কিসের তাড়াহুড়ো ছিল? তো এই কমেন্টসটা থেকে এটা পুরোপুরি স্পষ্ট হলো যে সরকারের টাকাতে কিন্তু এই মানে পাঁচিলটা করছে, একটাই কারণ, যেহেতু সরকার থেকে টাকাটা পেয়েছে। তো ওই জন্যই বললাম টিনুর জীবনে কিন্তু নতুন সরকারের আগমন ঘটেছে, সেই কারণে কিন্তু আবারও ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা বলা হলো। মানে এই সরকার হচ্ছে কোনো ছেলে সরকার নয়, এই সরকার হচ্ছে সরকারের দ্বারা টাকা, মানে সব জায়গাতেই টাকা টাকা, সব জায়গাতেই সরকার, বুঝলে তো? তো যাই হোক, চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, কারেন্ট চলে এলে অবশ্যই নিচেতে গিয়ে ভিডিও করব। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আরও অনেক কিছু বলার ছিল, বাট যেহেতু লোডশেডিং হয়ে গেছে, ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।